বাংলাদেশ রেলওয়ে পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু হয়েছে। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর থেকে ৬টি জেলায় ২৪টি রেলওয়ে থানায় এই সেবা কার্যকর হলো। এই মাসের ২৫ তারিখে রেলওয়ে পুলিশের সারা বাংলাদেশের ২৪টি রেলওয়ে থানায় অনলাইন জিডি কার্যক্রম চালু হয়েছে। আমার ঢাকা রেলওয়ে জেলাতে ৫টি রেলওয়ে থানা রয়েছে। এই রেলওয়ে থানাতে বাংলাদেশের নাগরিকগণ অনলাইনে জিডি করার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এই সুযোগ সৃষ্টির ফলে রেলওয়ে পুলিশের সেবা অতি সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে যাবে এবং সরাসরি থানায় না এসে জিডি করার সুযোগ সৃষ্টি হলো। এতে জনভোগান্তি এবং সময় কমবে এবং আমাদের সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর AHM শাহাদাত হোসাইন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ জনগণকে দ্রুততম সময়ে সহজে সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। রেলওয়েতে জিডি করার জন্য একজন সেবা প্রার্থীকে প্রথমে তার মোবাইল নাম্বার এবং এনআইডি দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার জন্য এই অ্যাপসটি প্লে স্টোরে একজন সেবা প্রার্থী পাবেন, সেখান থেকে ডাউনলোড করে উনি যথারীতি রেজিস্ট্রেশন করবেন। একবার রেজিস্ট্রেশন করলে এই রেজিস্ট্রেশনটি দিয়ে সে বারবার জিডির আবেদন করতে পারবে, অর্থাৎ লাইফ টাইম একজন সেবা প্রার্থী একটা আইডি দিয়ে আবেদন করতে পারবেন। একজন সেবা প্রার্থী বা রেলওয়ের সংশ্লিষ্ট যাত্রী যখন একটা আবেদন করেন, আবেদন করার সাথে সাথে আমাদের যে জিডি ইয়েটা আছে, অ্যাপসটা আছে, আমাদের এই অ্যাপসের ড্যাশবোর্ডে এটা নোটিফিকেশন চলে আসে। নোটিফিকেশন আসার সাথে সাথে আমাদের নিয়োজিত যে ডিউটি অফিসার আছেন, তিনি এটি বিস্তারিত দেখেন, পরে এরপর উনি জিডির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আমরা সাধারণত সাধারণ অফেন্স যেগুলো নন কগনিজেবল অফেন্স বা অদর্তব্য ধারার অপরাধ, যেমন হুমকি, সাধারণ ক্ষয়ক্ষতি, সাধারণ মারামারি, এই বিষয়গুলো আমরা জিডিভুক্ত করে থাকি। এছাড়া হারানো বিষয়গুলো আমরা জিডিভুক্ত করে থাকি। ইমন খান, রেল নিউজ 24.com।